প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সিঙ্গার ঝটপট ইফতারে। সঙ্গে আছি আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। আমরা প্রতিদিন আপনাদের যে রেসিপিগুলো দেখিয়ে যাচ্ছি সেগুলো ট্রাই করছেন, কারণ এই বর্তমান ব্যস্ত জীবনে আপনাদের সহজ সমাধানের জন্য সিঙ্গার নিয়ে এসেছে নানা ধরনের অ্যাপ্লায়েন্সেস। আজকে আমি আপনাদের দুটো রেসিপি তৈরি করে দেখাবো, একটা মাইক্রোওয়েভ ওভেনে সিঙ্গারের, আর আরেকটা হলো সিঙ্গার ব্লেন্ডারে একটা ড্রিঙ্কস তৈরি করে দেখাবো। আমি প্রথমেই তৈরি করে দেখাচ্ছি আমার সিঙ্গার মাইক্রোওভেনের রেসিপি। তবে তার আগে ডেকে নিচ্ছি আমাদের আজকের অতিথিকে। আমাদের আজকের অতিথি আমার অত্যন্ত প্রিয় কণ্ঠশিল্পী লিজা। লিজা, ভীষণ ভালো লাগছে দেখতে, একদম পরীর মতো, মনে হচ্ছে সিন্ড্রেলা। আজকে আমি মাইক্রোওয়েভ ওভেনে রান্না করব, বোনলেস চিকেন করব। তো প্রথমেই আমি সব মশলাগুলো একসাথে নিয়ে নিচ্ছি। রসুন দিচ্ছি হাফ টিস্পুন, আদা দিচ্ছি হাফ টিস্পুন, গরম মশলা পাউডার দিচ্ছি আধা চা চামচ, ধনের গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ কুচি করা দিয়ে দিচ্ছি এখানে আমি। হ্যাঁ, পুরোটাই দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজ বেশি হলে খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। সব আমি একসাথে একটু মিক্স করে নিচ্ছি। এখন আমি যেটা করব, মাংসের সাথে টক দইটা মিশিয়ে দেব। আমি কিন্তু যেটা করি সবসময় টক দইটা মাংসের সাথে মিশিয়ে দিই, তাহলে টক মানে মাংসটা ম্যারিনেটও হয়ে যায় এবং খুব দ্রুত হয়ে যায়। এটা আমি দিয়ে দিলাম, একসাথে সব মিক্স করে নিচ্ছি। এখানে ঝালের মধ্যে আমার গোলমরিচের গুঁড়ো যাচ্ছে, আর কিছু না। আর চাইলে আমরা একটু কাঁচামরিচ অ্যাড করতে পারি এখানে। এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিলাম ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি টমেটো কিউব করে কাটা। আমি এখানে একটু ঘি অ্যাড করব। এরপর দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা। এরপর দিচ্ছি দুধ হাফ কাপ পরিমাণ, দিচ্ছি লবণ। ব্যাস, আমি এখানে কোনো ঝাল সেরকম মানে ইউজ করিনি, শুধু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। চাইলে কেউ এখানে কাঁচামরিচ অ্যাড করতে পারে, সম্পূর্ণ তার নিজের ব্যাপার। আর সামান্য একটু সুগার অ্যাড করব, একটু সুইট ভাবটা যেন থাকে সেই জন্য। আমার কিন্তু মিক্সিং হয়ে গেল। এবারে আমরা 10 মিনিট রান্না করব মাইক্রোওয়েভে। দশ মিনিট দিলাম, স্টার্ট। আসলে দেখো, আমরা কিন্তু নর্মালি ভাবতেই পারতাম না যে 10 মিনিটে একটা চিকেন রান্না হয়ে যাবে। বাড়িতে হঠাৎ করে অতিথি এলো, যেটা হবে যে আমি মাইক্রোওয়েভ ওভেনে ডিফ্রস্ট করে নিলাম। 5 মিনিটে ডিফ্রস্ট হবে, তারপর সেই মাংসটাই কিন্তু আমি আবার মাইক্রোওয়েভ ওভেনে রান্না করে ফেলি। আমাদের সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে তৈরি হচ্ছে বোনলেস চিকেন। শেষ পর্যায়ে প্রায় এসে গেছে। লিজা, আমরা একটু দেখি কি অবস্থা, ওখানে গিয়ে প্রিপারেশন নেই। হ্যাঁ, বেশি সময় আর নেই, শেষ। আমি এখন বের করে নিচ্ছি। হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আমাকে তুমি এক বাঞ্চ একটু লেটুস পাতা দিলেই চলবে, আর কিছু লাগবে না। এটা একটু মাখো মাখো হবে, একটু ঝোল থাকবে। আর কেউ যদি চায় পুরো ড্রাই করে ফেলতে পারে। থ্যাংক ইউ। অনেকে আবার গ্রেভিটা পছন্দ করে। হ্যাঁ, অনেকে গ্রেভি থাকলে হয় কি একটু রুটি পরোটা এগুলো দিয়ে খাওয়া যায়। একটু বেরেস্তা ছিটিয়ে দিলাম, ব্যাস তৈরি হয়ে গেল সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে বোনলেস চিকেন। স্মেলটা নাও, দেখো
খাওয়া যাবে না ইফতারের সময়। সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে তৈরি করা বোনলেস চিকেনের রেসিপিটি আরেকবার দেখে নিন। বোনলেস চিকেন প্রণালী: প্রথমে একটি পাত্রে রসুন বাটা, আদা বাটা, গরম মশলার গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, পেঁয়াজ কুচি, মুরগির মাংস, টক দই, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, টমেটো, ঘি, পেঁয়াজ বেরেস্তা, তরল দুধ, লবণ ও চিনি দিয়ে সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে 10 মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে ওভেন থেকে বের করে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের বোনলেস চিকেন। দেখে নিলেন আপনারা সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে বোনলেস চিকেন কিভাবে তৈরি করতে হবে আরেকবার। এবারে আপনাদের তৈরি করে দেখাচ্ছি সিঙ্গার ব্লেন্ডার দিয়ে আমি বানানা স্মুদি। ইফতারের জন্য আদর্শ একটি খাবার আমি বলবো। কলাটা তোমার পছন্দ মতো তুমি নিতে পারো, যে কোনো কলা এখানে যাবে। কলা অত্যন্ত ভালো, প্রচুর আয়রন সমৃদ্ধ, আর ইফতারের জন্য তো খুবই ভালো। আমরা সব কিছুই এখানে পাচ্ছি, আমাদের যে ডেফিসিয়েন্সিগুলো হয় সেগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। অবশ্যই সিডলেস কলা নিতে হবে। হ্যাঁ, একটু সিডলেস কলা হলে ভালো হয়। আর এই ছোটো কলাগুলো কিন্তু ভালো উপকারী। আমি দিয়ে দিচ্ছি হানি। এখানে চিনির পরিবর্তে মধু ব্যবহার করাটা খুবই ভালো, হেলদি। হানি খুব দ্রুত আমাদের রক্তের সাথে মিশে যায়, তো সেই জন্য আমি হানিটাকে খুব সাপোর্ট করি ড্রিঙ্কসের ক্ষেত্রে। এখানে দিচ্ছি পেস্তা বাদাম। বাদামও খুব উপকারী, ফলিক অ্যাসিড আছে, এটা আমাদের বুদ্ধি বিকাশে হেল্প করে, মেমোরি শার্প রাখে। এবারে দিয়ে দিচ্ছি টক দই। টক দই বা দুধ আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এবারে একটু পানি দেব, এখানে তুমি দিয়ে দাও। এবারে আমি হয়ে গেছে, খুলে নিচ্ছি। এই ব্লেন্ডারটা খুবই ভালো, এটা কিন্তু একদম ভেতরে চুম্বকের মতো এখানে স্টিক হয়ে আছে, মানে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। দিয়ে দিচ্ছি একটা, আমার একটু পুদিনা পাতা, জাস্ট ওপরের অংশটা। উপরে আমি একটু পেস্তা দিয়ে দিলাম, একটু কাঠবাদাম দিয়ে দিলাম, ব্যাস তৈরি হয়ে গেল ইফতারের জন্য মজাদার সিঙ্গার ব্লেন্ডার দিয়ে বানানা স্মুদি। এই ইফতারে গরমে প্রশান্তি দিবে, পাশাপাশি পুষ্টিও যোগাবে। থ্যাংক ইউ, স্পেশালি ধন্যবাদ আমার পছন্দের একটা রেসিপি আজকে শেখানোর জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ, ব্যস্ততার মাঝেও তুমি আমাদের এই সিঙ্গার ঝটপট ইফতারে অতিথি হয়ে এসেছো। আপনাকে অনেক ধন্যবাদ, এত গুণী একজন মানুষের সাথে একটা সুন্দর সময় কাটালাম এবং এই সুযোগটা করে দিয়েছে আমাদের পছন্দের টিভি চ্যানেল এনটিভি, এবং সেই সাথে সাথে সিঙ্গারকে ধন্যবাদ এত চমৎকার একটা আয়োজনের জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা সিঙ্গার ঝটপট ইফতার আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা দেখিয়ে যাচ্ছি মজাদার সব রেসিপি সিঙ্গার হোম অ্যাপ্লায়েন্সেস দিয়ে। আশা করি আপনাদের ভালো লাগছে। দেখা হবে আবারও, সুস্থ থাকবেন।